হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও একটা ইন্টারনাল লিঙ্কের ভিডিও। যেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কের অ্যাঙ্কর টেক্সট জেনারেটেড বাই RGX মেথড। দেন আমরা অটোমেট প্রসেসে কিভাবে এটা আমাদের সাইটে এপ্লাই করতে পারি সেটাও আমরা দেখব। সো শুরু করা যাক। যদিও আমার উপরে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, আশা করি সেটা ইগনোর করবেন। শুরুতে আমি একটু ডিসক্লেমার নিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা যে মেথডটা আজকে অ্যাপ্লাই করব সেটা আমার নিজেরই ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কিন্তু যেহেতু আমি একটা সিরিজের মধ্যে দিয়ে যাচ্ছি তাই এই প্রসেসটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। বলতে পারেন দেখানোর জন্য দেখানো। আমি বলব যে আপনারা এটা ফলো না করেন। কারণ হচ্ছে এখানে কিছু ইররিলেভেন্ট জিনিসপত্র আসে। আপনারা যখন প্র্যাকটিক্যালি দেখবেন তারা এটা ইউজ করতে পারেন। এবং হচ্ছে যাদের ভালো লেগে যাবে বা তাদের নিচের সাথে এটা অ্যাডাপ্ট করবে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন। কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এটাকে ফলো করি। প্রথমে আমার এসএপিতে বলা আছে যে আমরা সাইট ম্যাপ ধরে হচ্ছে আমরা আমাদের সকল পোস্ট স্ক্র্যাপ করব, যেটা অলরেডি আমি আমার সেটা করে নিছি। আপনারা আশা করি এটা জানেন কীভাবে করতে হয়। জাস্ট সাইট ম্যাপটাকে ভিজিট করবেন, ফুল কন্ট্রোল এ দিয়ে মার্ক করবেন। দেন আমাদের যে ইউআরএলটার কথা বললাম এক্সট্রাক্ট ইউআরএল, সেখানে গিয়ে এগুলো পেস্ট করে আপনি ফ্রেশ ইউআরএল লিঙ্কগুলো কপি করে আপনার শিটে আপনি প্লেস করে দেবেন। এবং এই ক্ষেত্রে হচ্ছে শিটটাকে দুইটা ফরম্যাটে সাজাতে হবে নতুন একটা পদ্ধতিতে, যেটা হচ্ছে প্রথম কলামে থাকবে কিওয়ার্ড, সেকেন্ড কলামে থাকবে হচ্ছে লিঙ্ক। দ্যাটস ইট। দেন আপনি হচ্ছে এই ফর্মুলাটা, জাস্ট এই ফর্মুলাটাকে আপনি কপি করবেন। কপি করে হচ্ছে আপনি আপনার এখানে পুরোটা এখানে পেস্ট করে দেবেন। যে কোনো একটা কলামে যে কোনো একটা সেকশন আপনি পেস্ট করে দেবেন। আমি এখানে পেস্ট করার সাথে সাথে দেখেন উপরে আমার ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়ে সে আমাকে একটা অ্যাঙ্কর বের করে দিয়েছে আর ইলেকট্রিক। কিন্তু আমার মনে হয় এখানে অ্যাঙ্করটা যদি এমন হইতো ইলেকট্রিক বাইক পাম্প গুড, তাহলে মনে হয় বেশি রিলেভেন্ট ছিল। দ্যাটস ওয়াই আমি আপনাকে বলছি যে অনেক সময় সে রিলেভেন্ট জিনিস নিয়ে আসে, নিশ ওয়াইজ সে ভ্যারি করে। আরও একটু কথা বলে নিই, এখানে দেখেন আপনি কমান্ড হচ্ছে এটা। দ্যাটস ওয়াই এখানে যে ওয়ার্ডগুলো এই দিক থেকে শুরু করে এখানে যে ওয়ার্ডগুলো এগুলো চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন আপনার নিশ ওয়াইজ। যেমন এখানে ইলেকট্রিক বাইকের কথা বলাই নাই, কিন্তু আমি চাইলে এখানে ইলেকট্রিক বাইকের কথাগুলো লিখতে পারি। যেমন চার্জ, ড্রাইভ, গেট, জায়ান্ট, তারপর হচ্ছে সাসপেন্ড, লাইসেন্স, এগুলো আমি চাইলে এখানে অ্যাড করতে পারি। তাহলে হয়তো বা সে আরও ভালো অ্যাঙ্কর টেক্সট জেনারেট করতো। যেহেতু এটা আমি করি নাই, আপনারা আপনাদের জন্য চাইলে করে নিতে পারেন। দেন হচ্ছে এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, আপনার সকল অ্যাঙ্কর টেক্সট আপনার জন্য তৈরি হয়ে যাবে। দেখেন তৈরি হয়ে গেছে। মাঝামাঝি সে ভালো অ্যাঙ্কর টেক্সট আনছে। যেমন এখানে সে ইলেকট্রিক্স সাইজ ইলেকট্রিক জার্ট বাইক ATR, এটা খুব ভালো একটা অ্যাঙ্কর। যেমন স্টার ইলেকট্রিক বাই কি একটা ভালো অ্যাঙ্কর, যেমন রিম অফ রিয়ার, এটা ভালো অ্যাঙ্কর। তো সবসময় যে সে ভালো পারফরমেন্স করবে সেটা আমি অ্যানশিওর দিচ্ছি না, কারণ আমি নিজে এটা নিয়ে কনফিডেন্ট না। দ্যাটস আমি তাকে বলছি যে আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে ইউজ করতে পারেন। যেহেতু আমরা একটা সিরিজের মধ্যে দিয়ে যাচ্ছি, এই মেথডেও আপনি আপনার অ্যাঙ্কর টেক্সট জেনারেট করতে পারেন। যার কারণে আমি এটা আপনাদেরকে দেখালাম। দেন হচ্ছে আমরা যে আগের মতোই অ্যাজ ইউজুয়াল আমরা জাস্ট ডাউনলোড দিয়ে হচ্ছে আমরা জাস্ট আমাদের CSVটা ডাউনলোড করে নিব, কারণ এটা আমাদের যে ফরম্যাট দরকার সে ফরম্যাটেই করা আছে। দেন আমি আমার সাইটে গেলাম এবং লিঙ্ক উইসপারে গেলাম, অটো লিঙ্কে গেলাম। বাই দ্য ওয়ে এটা আমার সাইট না, আমার ক্লায়েন্টের সাইট। জাস্ট আমি প্র্যাকটিস পারপাস ইউজ করি। দেন বাল্ক ক্রিয়েট অটো লিঙ্ক রুলে ক্লিক করলাম, ডু লিঙ্ক। এখান থেকে জাস্ট আমি আমার ইন্টারনাল লিঙ্কের প্রসেসটা দেখাই। আমি এখানে ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সব কিছু চলে আসছে। দেন আপনি চাইলে এখান থেকে হচ্ছে আপনার রোলটাকে সিলেক্ট করে দিতে পারেন। আমি একটু উপরের দিকে যাই। দেন এখানে হচ্ছে আপনি সিলেক্টে ক্লিক করে এখান থেকে আপনি 3, 3, 4, 5 ইচ্ছা মতো আপনার যত ইচ্ছা। তবে আমি সাজেস্ট করবো 1 থেকে 2 এনাফ। আপনি এখানে 2 করে জাস্ট আপনি আপনার অ্যাপ্লাই সেটিং দিলে সবগুলো লিঙ্কের উপরে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন হচ্ছে আপনি আপনার ক্যাম্পেইনটা রান করাই দেবেন। এখানে অটো লিঙ্কে ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করছি না, কারণ আমার কাছে অ্যাঙ্কর টেক্সটগুলো অত বেশি পেশেন্ট মনে হয় নাই। যদি আমি এটা আর পরিবর্তন করতে পারতাম তাহলে হয়তো আমার জন্য আর ভালো হতো। ফর এক্সাম্পল আমি চাইলে এখানেও বসেও পরিবর্তন করতে পারি, কিন্তু সেটা অনেক সময় লাগবে। ধরে আমি এখানে বসে বসে ঠিক করতে পারি, কিন্তু সেটা আমার জন্য অনেক সময় লাগবে। সো আমি এটা করলাম না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বারবার কথাটা আমি বলতেছি, কারণ অনেকে হয়তো বা এসে আমাকে মন্তব্য করতে পারেন বা ফেসবুকে আমাকে ধুয়ে দিতে পারেন যে কী দেখাইছে ফালতু একটা জিনিস। আমি বারবার বলতেছি যেহেতু আমি একটা ইন্টারনাল লিঙ্কে সিরিজ করতেছি, যেহেতু যতগুলো মেথড আমি জানি, প্র্যাকটিস করছি, সবগুলো মেথড আমি আপনাকে বলে দেওয়ার ট্রাই করছি। বাকিটা হচ্ছে যেটা আপনার জন্য এফিশিয়েন্ট মেথড সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। দ্যাটস ইট। আপনি ম্যানুয়ালি করতে পারেন অ্যাঙ্কর টেক্সট, আপনি AI দিয়ে অ্যাঙ্কর টেক্সট করতে পারেন, আপনি RGX মেথড এক্সেল শিট দিয়ে করতে পারেন, এবং হচ্ছে আপনি গুগলের, যেটা আমি আরেকটা ভিডিও তৈরি করবো, যেটা হচ্ছে গুগলের থেকে আপনি সার্চ কনসোল থেকে ডাটা নিয়ে সেটা নিয়ে আপনি করতে পারেন। দ্যাটস ইট। ফর্মুলার অভাব নাই,
আপনি করতে পারেন। সর্বশেষ মেথড হচ্ছে আপনি ম্যানুয়ালি বসে, বসে একটা করতে পারেন। ওটা নিয়ে যদিও আমি কোনো ভিডিও বানাবো না। কারণ এটা একটা কমন প্র্যাকটিস। দ্যাটস ইট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। SOP দেওয়াই থাকবে। সো কোনো কিছু ভুলে গেলে সেখান থেকেও হেল্প নিতে পারবেন। দেন আমি তো আছি। কমেন্ট করে জানালে আমি অ্যান্সার করব। দ্যাটস ইট। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।